সিঙ্গাপুর না শুধু অন্যান্য যে সমস্ত দেশগুলোতে আমাদের দেশের ওয়ার্কাররা যায় আর পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ এত টাকা খরচ করে বিদেশ আসতে হয় না। শ্রমিক অনুমোদনের প্রক্রিয়াটা সহজ যদি করা হয় তাহলে প্রচুর শ্রমিক আসতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আসছি একটা খুব বড় শ্রমিক ডরমিটরিতে। অনেক বিশাল, মানে আমার আশেপাশে শত শত কর্মীরা আছেন। এখানে বাংলাদেশিরা যারা আছে তারা কেমন আছে? আমাদের এখানে ভারতের তুলনায় আমরা বাংলাদেশিরা মনে করেন পিছিয়ে আছে। আচ্ছা, কেন? এটার মেইন কারণ হচ্ছে স্কিল, আমাদের শিক্ষাগত সমস্যা আছে। আচ্ছা। আর ভারত থেকে যারা আসে ওরা বেশিরভাগই শিক্ষিত লোক আসে। আচ্ছা, এই জন্য ওরা ভালো পোস্টে যেতে পারে। তো আমাদের বাংলাদেশে বর্তমানে আমাদের বাংলাদেশেরও চেষ্টা করতেছে ওদের সাথে প্রতিযোগিতা দিয়ে একটু এগিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে। আচ্ছা, ওরা তুলনামূলকভাবে স্কিল, ওরা স্কিল আমাদের দেশের থেকে যারা আসছে আমরাও স্কিল করি। হচ্ছে যে কি আমাদের এখানে শিক্ষাগত সমস্যা আছে। বাংলাদেশ থেকে আমরা বেশিরভাগই আসি। এই যে বিল্ডিংটা, ওটাতে আমি থাকি। এই যে এই বিল্ডিংটা, ওই বিল্ডিং করতেছে নিচতলা দ্বিতীয় তলায়। আপনি যদি রান্নার পরিবেশ দেখাতে চান তাহলে ওইখানে যে একটু নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা যারা আছে এটা কি মানে আমাদের দেশের নাকি? না না, আমাদের দেশের বাংলাদেশের মানুষ আপনি শুনে খুশি হবেন, ড্রিঙ্ক কম করে। কথা বলছেন? ও আচ্ছা আচ্ছা, এটা কি ড্রিঙ্ক চলতেছে? হ্যাঁ, এরা ওই যে মায়ানমার আর ভারত। এই যে ডরমিটরি দেখছি, জি জি জি। কত মানুষ বাস করে? এই 25-30 হাজার হবে? হ্যাঁ হ্যাঁ হবে, ইনক্লুডিং মানে এক বিল্ডিং এ না। ও আচ্ছা। ওই যে ওইদিকে যে আছে মানে এই যে বিল্ডিং এর পিছনে সেম আরেকটা বিল্ডিং আছে। কথা বলছেন? আচ্ছা, মানে এভাবে এখানে 2টা 4টা 6টা 8টা, এখানে 8টা, ওইদিকে আছে আরো 6টা। আচ্ছা, 10টা বিল্ডিং, সবগুলাই 13 তলা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ডরমিটরিতে যে বসবাস, তার নিরাপত্তা আছে এবং নিরাপত্তা আচ্ছা। এভারেজ বাংলাদেশিরা এখন যা বেতন পায়, জি জি, কিন্তু তারা তো অনেক টাকা পয়সা খরচ করে আসে। জি জি জি, তাই না? জি জি। তো ফলে সেই দিক দিয়েও তো লুজার, কারণ অনেক টাকা খরচ করে। আমরা বাংলাদেশ থেকে যারা আসি, আমাদের মতো এত টাকা ইনভেস্ট করে এই বিদেশ, সিঙ্গাপুর না শুধু অন্যান্য যে সমস্ত দেশগুলোতে আমাদের দেশের ওয়ার্কাররা যায় আর কি, পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ এত টাকা খরচ করে বিদেশ আসতে হয় না। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। তা আমাদের এখানে আমাদের সরকারের আরো সরকার বা এটা তদারকি করা উচিত, সরকারের যারা সরকার দায়িত্বে আছে। বিশেষ করে এখানে ইন্ডিয়া থেকে যারা আসে বা মায়ানমার থেকে যারা আসে, ওরা খুবই অল্প টাকা দিয়ে আসে। কথা বলছেন? আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের দেশের মানুষের দুর্ভাগ্য, বাংলাদেশ থেকে যারা আসে এরা আসে যে বর্তমানে যারা আসছে 10 লাখ 12 লাখ টাকা দিয়ে খরচ করে আসতেছে। আচ্ছা, অথচ ইন্ডিয়া থেকে আসবে ওরা 4-5 লক্ষ টাকা দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে মনে আসে আমাদের হলো 10-12 লাখ টাকা। আর এরা এদের কেমন করে? 1-1.5 লাখ টাকা না, 1-1.5 লাখ না, ওদেরও এখন 4-5 লাখ 4-5 লাখ চলে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে আমরা বাংলাদেশে টাকা পাঠাই, এই যে এগুলা, হোম টাউন এরিয়া, এই সমস্ত এগুলো থেকে আমরা টাকা পাঠাই। ভাই কি বাংলাদেশি? কেমন আছেন? আমাদের বাংলাদেশি যারা ওয়ার্কাররা আছে এখানে, কর্মীরা আছেন, তারা কেমন আছে? আচ্ছা, টাকা পয়সা পাঠানো, কিন্তু অনেকে বলে যে যদি বিকাশে পাঠায় কেউ তাহলে সে ভালো লাভবান হয়। অল্প টাকা। আচ্ছা আচ্ছা। আচ্ছা 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 আচ্ছা। ও, তাহলে আমাদের কি বেশিরভাগ মানুষ কি বিকাশে পাঠায় না আসলে? মানে বিকাশে খুব কম টাকা পাঠানো হয়, ব্যাংকের মাধ্যমে, ব্যাংক টু ব্যাংকের লোক বিকাশে অল্প টাকা পাঠায় আর কি। বিকাশে না, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বিকাশেই বেশি পাঠায়। কেমন আছেন? ভালো আছেন? কি নাম ভাই? সবুজ। আচ্ছা আচ্ছা। কতদিন আছেন? 9 বছর। কেমন আছেন? আছেন, বেতন স্যালারি সব ঠিক আছে? আমাদের তাহলে আচ্ছা। তো এমনি আমাদের কর্মীদের কোনো সমস্যা আছে যেটা মনে করেন যে সরকারের নজরে আনা দরকার? সিঙ্গাপুরের গভর্নমেন্ট। আচ্ছা,
আচ্ছা, আমাদের আমাদের দূতাবাসের সার্ভিস কেমন? অনেক ভালো, অনেক ভালো। বাংলাদেশের টাইপ বলতে পারি, কিন্তু আমাদের ইন করলে আমাদের সব ফ্যাসিলিটি দেয় কারা দেয়? সিঙ্গাপুর গভর্নমেন্ট। সিঙ্গাপুর গভর্নমেন্ট। আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট দূতাবাসের পাসপোর্ট নবায়ন যখন করেন তখন কি অবস্থা? এই দেশে না খুব ভালো। এখানকার আমাদের এম্বাসি ভালো, শিওর? আচ্ছা, কিন্তু আমাকে কেউ কেউ বললো যে পাসপোর্ট নবায়ন করতে অনেক সমস্যার মধ্যে পড়ে। হ্যাঁ? মুম্বাই 15 দিন আগে নিয়ে আসছি, আমার 15 দিন আগে নিয়ে আসছি। যদি পাসপোর্ট নিয়ে আসতো না আসতো তাহলে আমি দৌড়ে বাংলাদেশ তাই? পারমিট প্লাস পাসপোর্ট এট এ টাইম ফিনিশ। আচ্ছা আচ্ছা, কিন্তু এই চিত্রটা কিন্তু অনেকেই বললো যে সার্ভিসটা ভালো পায় না। বাংলাদেশ না সিঙ্গাপুর? বাংলাদেশে এম্বাসিতে আমাদের কর্মীরা যখন যায় গেলে যেতে 15 দিন, যেতে 15 দিনের ভিতরে দেওয়া যাবে। ওই ডিউর মধ্যে আসে। আচ্ছা আচ্ছা, সাক্ষাতে আমি আসছি, ওই আমি চলে যেতে সেখানে তো আমরা 15 দিন আগে আসছে। আমাদের দিন কত দিয়েছি পিডিএফ কপি দিয়ে হবে না, অলরেডি বসে আমাকে মেসেজ দিতে হবে না। আমাদের আসলে কি বলেন তো? আমাদের প্রবাসীদের মেনলি যদি যে সমস্যাটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যে আইপি অ্যাটাস্টেড নামে যে ইয়েটা শুরু করছে, এটার জন্য এখানকার যে স্থানীয় যে কোম্পানিগুলা এরা কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক আনার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলতেছে, কারণ এই জিনিসটা খুব জটিল। কেন? এটা এমন একটা বিষয়, এই একটা শ্রমিক আনার জন্য এই দেশের মানুষ যারা এই দেশে ব্যবসা করে ওদেরকে আমাদের এম্বাসিতে কয়েকবার যাওয়া লাগে। আচ্ছা, এই যে আইপি অ্যাটাস্টেড করার জন্য এটা আসলে ওরা বিরক্ত বোধ করে, খুব বিরক্ত বোধ করে। আচ্ছা, তো এটা যদি না থাকে তাইলে আশা করি আসলে বলতে মানে অনুমোদনের প্রক্রিয়াটা খুব সহজ করা বাংলাদেশ সরকার করছে আর কি। তো এই কারণে আমাদের বর্তমানে বাংলাদেশি শ্রমিক আসা অনেকটা কমে গেছে, পাশাপাশি এই বাজারটা মায়ানমার নিয়ে গেছে। মিয়ানমার? জি। আচ্ছা আচ্ছা, কথা বলছেন, এটা মেইনলি সমস্যা। সরকার এটা দরকার ছিল না, এটা গত 2-3 বছর থেকে শুরু করছে এই বিষয়টা। এটা যদি তুলে দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশি শ্রমিক আরো আসতে পারবে ইনশাল্লাহ। আর যদি এটা কন্টিনিউ থাকে ধীরে ধীরে খালি হাসরো হবে। মানে এই দেশে যারা বসরা আছে, ম্যানেজাররা আছে কোম্পানির, এরা কিন্তু এই জিনিসগুলো খুব বিরক্ত বোধ করে যে একটা ওয়ার্কার আনবো, আমার এত সময় কোথায়, একটা ওয়ার্কারের জন্য আমি বারবার যাবো ওদের এম্বাসিতে। আর যেটা এজেন্ট ফ্রি, যেটা জি, ওটা তো মানে ভয়াবহ বিষয় যে একটা ওয়ার্কার এখানে আছে কয় টাকা বেতন পাবে। অনেকে বলবে হ্যাঁ ঠিক আছে, কেউ ভালো আছে ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে নতুন একজন টাকা ব্যয় করে আসলো, নতুন একজন কথা। আমি একদিন একটা স্ট্যাটাস দেখি যে সিঙ্গাপুর 5 লক্ষ টাকার দেশ। সিঙ্গাপুরে যদি কেউ 5 লাখ টাকা খরচ করে আসে, ওকে, এটা 10 লাখ টাকার দেশ না। 10 লাখ টাকা দিয়ে আপনি ইউরোপে যাবেন, অন্য দেশে যাবেন, ঠিক আছে, কারণ আপনাকে প্রথম অবস্থায় আসি আপনি কয় টাকা বেতন পাবেন? আমরা ভালো বেতন পাচ্ছি, দেখা গেল 2-2.5 মাস আমি বেকার না। সিঙ্গাপুরে বেকার থাকবে না, যদি কোনো কোম্পানি আপনাকে নিয়ে আসে আপনার কাজের ব্যবস্থা ও করবে। কিন্তু কথা হচ্ছে চুক্তি আপনাকে টাকা দেবে কত? আপনি 10 লক্ষ টাকা খরচ করে আসছেন, 12 লাখ টাকা দিয়ে খরচ করে আসছেন, আপনাকে বেতন আপনি কত টাকা বেতন পাচ্ছেন, এগুলো বিষয়গুলো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মোট কথা হলো অনুমোদনের মানে কর্মী নিয়োগের প্রক্রিয়াটা সহজ করা, কর্মী নিয়োগের প্রক্রিয়াটা আর আসার এজেন্টের খরচটা কমানো, এটা হলো মূল সমস্যা। এই দুটো বিষয় মানে সরকারকে দেখা উচিত আর কি। তো এটার নাম হচ্ছে চুয়াচুকাং। আচ্ছা, চুয়াংডাঙ্গা, কিন্তু আমি উচ্চারণ করতে পারছি না কেন, বেশ জটিল। যারা এখানে আছে তারা সহজ পারে। মোট কথা এটা খুবই বড় একটা ডরমিটরি, এখানে প্রচুর বাংলাদেশি আছে। তাদের কাছে আসলাম, তারা নানান সমস্যার কথা বললো, কিছু মিশ্র প্রতিক্রিয়াও পেলাম। যেমন দূতাবাসের সার্ভিস সম্পর্কে কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে শ্রমিক অনুমোদনের প্রক্রিয়াটা সহজ যদি করা হয় তাহলে প্রচুর শ্রমিক আসতে পারবে। নতুবা এখানকার যারা এমপ্লয়ার, নিয়োগকর্তা, তারা কিন্তু হতাশ হয়ে যায় এই অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে। সুতরাং এই কাজটি যদি ত্বরান্বিত করা যায় তাহলে অনেক শ্রমিক এখানে কাজ পাবে এবং এখানকার নিয়োগকর্তারাও খুশি হবে। বাংলাদেশিরা পরিশ্রমী হিসাবেও কিন্তু পরিচিত আছে। তো এই বিষয়টা দর্শক সিঙ্গাপুরে এসে জানলাম, আপনাদের সামনে তুলে ধরলাম এবং একই সঙ্গে সরকারেরও দৃষ্টি আকর্ষণ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।